তোমরা কেমন আছো? তোমরা আজকে আমরা সেকেন্ড ইয়ার পার্ট 4 কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এর ইউএস এর কনস্টিটিউশনের পার্টটা আমরা পড়াবো। প্রথমে দেখো কম্পারেটিভ গভর্নমেন্ট, প্রথম স্লাইড। salient features of USA Constitution. Introduction এ দেখো the American Constitution enacted at the Convention of Philadelphia. Philadelphia Convention এ 1789 সালে আমেরিকান কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল। It consists of 7 articles, 7খানা আর্টিকেল আছে, more than 7000 words। তুমি দেখতেই পাচ্ছ 10 amendments, সংশোধন সদস্যদের, সিকিউরিটি অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। Following are the salient features of USA Constitution. Written মানে লিখিত, ব্রিফ কনস্টিটিউশন মানে খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করে ব্রিফভাবে কনস্টিটিউশন বলা হয়েছে। এনঅ্যাক্টেড কনস্টিটিউশন, রিজিড কনস্টিটিউশন মানে সহজে পাল্টানো যায় না, যে দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন মানে সংবিধানের সর্বোচ্চতা বা সংবিধানের চূড়ান্ততা। প্রেসিডেন্সিয়াল সিস্টেম রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা একটা কনস্টিটিউশন। ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। সেপারেশন অফ পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা বিভাজীকরণ। চেকস অ্যান্ড ব্যালেন্সেস নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি। আর বাইক্যামেরালিজম দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান। ডুয়াল পার্টি সিস্টেম দ্বিদলীয় ব্যবস্থা। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ব্যবস্থার ইন্ডিপেন্ডেন্স মানে বিচার বিভাগের স্বাধীনতা। মৌলিক অধিকার, স্পয়েল সিস্টেম, কনভেনশন, প্রথা, রিপাবলিকান প্রজাতন্ত্রী, হিডেন বিউটি, ফেডারেল সুপ্রিমেসি। এরপর আমরা এক এক করে আলোচনা করব। কনভেনশন কি? কনভেনশন প্লে ভেরি ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড কনস্টিটিউশন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ফ্রম ডিফারেন্ট স্টেট ইট ইজ ফ্রুট অফ কনভেনশন। কনভেনশন মানে হচ্ছে কনভেনশন প্লে মানে প্রথা, ইভেন্টস, মিটিংস অ্যান্ড ইনসেন্টিভস। অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ডিফারেন্ট স্টেট থেকে যে নির্বাচিত হচ্ছে, এটা একটা কনভেনশন, প্রথা। রিপাবলিকান, ইট ইজ দ্য রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্ট, দ্য পিপল ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ। এটা একটি প্রজাতান্ত্রিক সরকার, জনগণ বা প্রজারা তার শাসককে নির্বাচিত করে, জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। তারপরে চলে এসো, ইট হ্যাজ হিডেন বিউটি ইউজ টু কাস্টম ইন ওয়ার। পাশের ছবিটা দেখো, দ্য পারপাস অফ দ্য ইউনাইটেড স্টেট কনস্টিটিউশন ইজ টু দ্য লিমিট অফ দ্য পাওয়ার অফ ফেডারেল গভর্নমেন্ট নট দ্য আমেরিকান পিপল। মানে আমেরিকান জনগণের ক্ষমতাকে ছোট না করে ফেডারেল গভর্নমেন্টের ক্ষমতাকে একটা সীমাবদ্ধ এলাকায় নির্দিষ্ট করার চেষ্টা করেছিল আমেরিকান কনস্টিটিউশন, এবং আজ পর্যন্ত আমেরিকান কনস্টিটিউশন সে ব্যাপারে সফল। ফেডারেল সুপ্রিমেসি, ফেডারেল গভর্নমেন্ট ল ইজ সুপ্রিমেসি ওভার দ্য স্টেট ল। মানে তোমার এখানে ফেডারেল গভর্নমেন্ট মানে যুক্তরাষ্ট্রীয় সরকারের যে তোমার আইন আছে, সেটা রাজ্যে বা প্রদেশের আইনের ওপর সুপ্রিমেসি অধিকার করে থাকে। Written, the USA Constitution, which is made at Philadelphia in 1789, it is very brief document, consists of 7 articles which are not more than 7000 words. The USA Constitution has supremacy all over the laws parties, people or groups of the state. মানে US এর কনস্টিটিউশন তোমার দেশের মধ্যে সমস্ত পার্টি হোক, জনগণ হোক, সংগঠন হোক, প্রদেশ হোক, তার ওপর সুপ্রিমেসি অনুসরণ করে। The USA Constitution is the briefest constitution in all over the world. It সবচেয়ে ব্রিফ করা মানে যথাযথভাবে সংশোধনটাকে সংবিধান এবং যা পরবর্তীকালে যে সংশোধন হয়েছে তা যথাযথ এবং যথার্থভাবে তুলে ধরা হয়েছে একমাত্র পৃথিবীতে আমেরিকার কনস্টিটিউশনে। ইট কনসিস্ট 7000 or 7000 ওয়ার্ডস। বারবার আমি বলছি এটা। এর একটা কনস্টিটিউশন
The American Constitution is an enacted constitution which framed Convention of Philadelphia 1787. 1787 ফিলাডেলফিয়া কনভেনশন যেটা হয়েছিল সেটা 1788 র্যাটিফাই করা হয় এবং 1789 তাকে প্রবর্তিত করা হয়, ইমপ্লাইড করা হয়। নেক্সট স্লাইডে দেখো একটা ছবি যেখানে দেখা যাচ্ছে যে সংবিধান সম্বন্ধে আলোচনা হচ্ছে। Rigid Constitution. The American Constitution is the rigid constitution because of the process of amendment in it so complicated as the proposal of 2/3 majority of Congress or state and the ratification must be by the 3/4 of the majority without only 26 amendment in the Constitution during 200 years. মানে আমেরিকান কনস্টিটিউশন খুবই দুষ্পরিবর্তনীয় এবং এই অ্যামেন্ডমেন্ট 2/3 সম্মতি ছাড়া, 2/3 সংখ্যাগরিষ্ঠ 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়া এর পরিবর্তন হওয়া সম্ভব নয়। কেবলমাত্র এই 200 বছরে 26 বার মাত্র সংশোধন হয়েছে আমেরিকান কনস্টিটিউশন। প্রেসিডেন্সিয়াল সিস্টেম তোমরা দেখছো, দ্য ইউএসএ কনস্টিটিউশন প্রোভাইড ফর দ্য প্রেসিডেন্সিয়াল টাইপ গভর্নমেন্ট ইন দ্য ইউএসএ। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা একটি, তোমরা জানোই বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার আগে বারাক হুসেন ওবামা। All the powers are vested in the president. He is elected for fixed period of 4 years and cannot be removed before the expire or his tenure. 4 বছরের জন্য তাকে নির্বাচিত করা হয় এবং 4 বছরের আগে তাকে অপসারণ করা যাবে না যদি না কোনো দুর্নীতি বা অন্য কিছু ইমপিচমেন্টের ব্যাপার আনয়ন করে। এবং এই টার্মটা 2 বার হতে পারে, মানে একজন 4 বছর করে 2 বার আপনি 8 বছর নির্বাচিত হতে পারেন। Checks and balances. In it also the system of checks and balance in it, executive checks and judiciary checks, legislation and executive. এখানে চেকস অ্যান্ড ব্যালেন্স নিয়ন্ত্রণ ভারসাম্যের নীতি আছে। এইটাতে কি হচ্ছে যে প্রশাসন, বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টে বিভাগ প্রত্যেকের ক্ষমতাকে চেক করে এবং ব্যালেন্স করে। কেউ যেন তার নিজের ক্ষমতার বাইরে যেতে না পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী, এবং কেউ যেন অপরের পরিধিতে এখতিয়ার না রাখতে পারে। এবং একই সঙ্গে দেখা যেতে পারে যে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করছে, শাসন বিভাগ বিচার বিভাগকে, এটা ভাইস ভার্সা একটা ব্যাপার। চেকস অ্যান্ড ব্যালেন্সের যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার খুবই সুবিধা হয়, কেন কোনো একটা বিভাগ খুব বেশিভাবে উঠে আসতে না পারে। আইন বিভাগ বা শাসন বিভাগ বা বিচার বিভাগ কারো সুপ্রিমেসি যেন না হয়, প্রত্যেকেই যেন সমান সমান এবং নিজ নিজ পরিধিতে থাকে। কনস্টিটিউশন দেখো, দ্য ইউএস ক্যাপিটাল লেজিসলেটিভ, কংগ্রেস 2টো ভাগে ভাগ করা হয়েছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড সেনেট। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে লোয়ার হাউস, সেনেট হচ্ছে আপার হাউস। হোয়াইট হাউসের যে শাসন করে তা হচ্ছে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট। জুডিশিয়াল ব্যবস্থার কী রকম, সুপ্রিম কোর্ট, জুডিশিয়াল, সুপ্রিম কোর্ট। চেকস অ্যান্ড ব্যালেন্সেস নীতিগুলো দেখো। চেকস, দ্য লেজিসলেটিভ ব্রাঞ্চ ক্যান প্রপোজ লজ অ্যান্ড ক্যান ভেটো লজ। মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ লেজিসলেটিভ আইন বিভাগকে কী করে নিয়ন্ত্রণ করতে পারে, কোনো একটা লকে প্রপোজ করলো বা তার লকে ভেটো প্রদান করলো। স্পেশাল সেশন অফ দ্য কংগ্রেসের বিশেষ সভা ডাকলো। মেক্স অ্যাপয়েন্টমেন্ট, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিল। নেগোসিয়েশন ফরেন ট্রিটিস, বিদেশি চুক্তিগুলো সম্বন্ধে নেগোসিয়েশন করলো। অ্যাপয়েন্টস ফেডারেল জাজেস ক্যান গ্র্যান্ট পার্ডনস ফর 2 ফেডারেল অফেন্ডার্স। চেকস দ্য জুডিশিয়াল ব্রাঞ্চ কীভাবে করবে, জুডিশিয়াল ব্রাঞ্চকে নিয়ন্ত্রণ কীভাবে করবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, ফেডারেল জাজকে নিয়োগ করবে যারা ফেডারেল অফেন্ডার, মানে যুক্তরাষ্ট্রে যারা অপরাধ করেছে তাদেরকে ক্ষমা প্রদর্শন। লেজিসলেটিভ ব্রাঞ্চে চলে এসো তোমরা। লেজিসলেটিভ ব্রাঞ্চ চেক কী করে এক্সিকিউটিভ ব্রাঞ্চকে চেক করবে বা নিয়ন্ত্রণ করবে। ক্যান ওভাররিড প্রেসিডেন্ট ভেটো, প্রেসিডেন্সিয়াল ভেটোকে ওভাররিড করতে পারে। কনফার্মস এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্ট, র্যাটিফাইড ট্রিটিস, এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্টকে কোন প্রশাসকের অ্যাপয়েন্টমেন্ট নিয়োগকে কনফার্ম করতে পারে। র্যাটিফাইড ট্রিটিস, বিভিন্ন চুক্তিগুলোকে র্যাটিফাই করতে পারে। ক্যান ডিক্লেয়ার বা যুদ্ধ ঘোষণা করতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট মানি, অর্থের যথোপযুক্ততা কাজে লাগাতে পারে। ক্যান ইমপিচ অ্যান্ড রিমুভ প্রেসিডেন্ট, এটা খুব ভাইটাল।
ইমপিচ এবং রিমুভ প্রেসিডেন্টকে ইমপিচ এবং রিমুভ করতে পারে। চেকস জুডিশিয়াল সিস্টেম ক্রিয়েট লোয়ার ফেডারাল কোর্টস, ক্যান ইমপিচ অ্যান্ড রিমুভ জাজেস, ক্যান প্রপোজ অ্যামেন্ডমেন্ট, ওভাররুল জুডিশিয়াল ডিসিশন অ্যান্ড অ্যাপ্রুভ অ্যাপয়েন্টমেন্টস অফ ফেডারাল জাজেস। জুডিশিয়াল ব্রাঞ্চ কীভাবে করতে হচ্ছে? এক্সিকিউটিভ ব্রাঞ্চ ক্যান ডিক্লেয়ার এক্সিকিউটিভ অ্যাকশন আন্ডার আনকনস্টিটিউশনাল, কোনো প্রশাসনিক ব্যবস্থাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করতে পারে জুডিশিয়াল ব্রাঞ্চ। চেকস লেজিসলেটিভ ব্রাঞ্চ ক্যান ডিক্লেয়ার অ্যাক্টস অন কংগ্রেস অন আনকনস্টিটিউশনাল, মানে একইভাবে কংগ্রেসের কোনো ব্যাপারকে আনকনস্টিটিউশনাল হিসেবে ঘোষণা করতে। ফেডারেলিজম, দ্য কনস্টিটিউশন এস্টাবলিশড দ্য ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য পাওয়ার ইজ ডিভাইডেড বিটুইন স্টেট অ্যান্ড সেন্টার, স্টেট আর সেন্টারের মধ্যে ভাগ করা থাকবে, সেন্ট্রাল পাওয়ার ডমিনেট হবে। যদি কনফ্লিক্ট হয় স্টেট আর সেন্টারের মধ্যে, তাহলে সেন্ট্রাল পাওয়ার ডমিনেট করবে। তারপরে স্লাইডে চলে এসো তোমরা। তারপরের স্লাইডে চলে এসো তোমরা। সেপারেশন অফ পাওয়ার, দ্য কনস্টিটিউশন ইজ বেসড অন দ্য ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার, মানে ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ। ইট ইজ নট এক্সপ্রেস ইন দ্য কনস্টিটিউশন বাট ইট ইজ ইমপ্লাইড হুইচ পিলার ইন হুইচ থ্রি পিলার অফ গভর্নমেন্ট নট ইন্টারফেয়ারিং ইন ইচ আদার ম্যাটার, মানে আইন বিভাগ, শাসন বিভাগ বা বিচার বিভাগ প্রত্যেকের ব্যাপারে পরস্পরের ব্যাপারে যাতে হস্তক্ষেপ না করতে পারে। তারপরে দেখো সেপারেশন অফ পাওয়ার। সেপারেশন অফ পাওয়ার কীরকমভাবে হয়েছে? ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন আর্টিকেল 1 লেজিসলেটিভ ব্রাঞ্চ কংগ্রেস মেক্স দ্য ল, কংগ্রেস আইন তৈরি করবে। এক্সিকিউটিভ ব্রাঞ্চ প্রেসিডেন্ট এনফোর্স দ্য ল, মানে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আইনটাকে বাস্তবে রূপায়িত করবে। জুডিশিয়াল বা সুপ্রিম কোর্ট ইন্টারপ্রিটস দ্য ল, মানে ইন্টারপ্রিটেশন করবে আইনের জুডিশিয়াল ব্রাঞ্চ। বাইক্যামেরালিজম, বাইক্যামেরালিজমটা কি? দ্য কনস্টিটিউশন লে ডাউন দ্য লেজিসলেশন অ্যাজ বাইক্যামেরালিজম ইন হুইচ ওয়ান কংগ্রেস কনজিস্ট অন সেনেট অ্যান্ড হাউস অফ কমন, মানে দুটো কক্ষ নিয়ে গঠিত হবে। লোয়ার কক্ষ হচ্ছে ভারতে যেমন লোকসভা, সেখানে হচ্ছে হাউস অফ কমন্স আমেরিকায়, ভারতে যেমন রাজ্যসভা, সেখানে সেনেট। সেনেট মেম্বার দু রকম ফর্মে হয়, টু মেম্বার্স ফ্রম এভরি স্টেট, মানে প্রত্যেকটা প্রদেশ থেকে দুজন করে সদস্য থাকবেন। এবং দ্য মেম্বার অফ দ্য হাউস রিপ্রেজেন্টেটিভ আর অ্যাকর্ডিং টু পপুলেশন কারেন্ট আর 538 জন। ডুয়াল সিটিজেনশিপ, দ্য আমেরিকান কনস্টিটিউশন এভরি সিটিজেন ডুয়াল ডমিসাইল অ্যাজ দ্য সিটিজেন অফ আমেরিকা অ্যান্ড স্টেট, মানে আমেরিকার একটা নাগরিকত্ব থাকবে এবং প্রদেশের একটা নাগরিকত্ব এখানে আমেরিকার কনস্টিটিউশনে রয়েছে। ডুয়াল পার্টি সিস্টেম, ইন ইট আফটার কনভেনশন ডিসাইডেড দ্য টু ডুয়াল পার্টি সিস্টেম ইন আমেরিকা টু স্ট্রং পার্টিস, একটা হচ্ছে ডেমোক্র্যাট পার্টি, একটা হচ্ছে রিপাবলিকান পার্টি, মানে দ্বিদলীয় ব্যবস্থা এখানে প্রধান। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দল আছে কিছু, কিন্তু সেগুলো অনুল্লেখ্য বা খুব একটা উল্লেখ করার প্রয়োজন নেই সেগুলো। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ইন্ডিয়ান জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডু নট ওয়ার্ক আন্ডার এনি অথরিটি, বিচার বিভাগ স্বাধীন এবং কারো অধীনে কাজ করে না। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস বলতে তোমার মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটস সিকিউর দ্য কনস্টিটিউশন ইন ফার্স্ট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট, মৌলিক অধিকার রয়েছে কিছু। স্পয়েল সিস্টেম, ইন করেন্ট স্পয়েল সিস্টেম ইন হুইচ দ্য প্রেসিডেন্ট স্পয়েল দ্য ওল্ড ক্যাবিনেট, মানে ওল্ড ক্যাবিনেট যারা গঠিত হয়েছিল নতুন প্রেসিডেন্ট এসে তাদেরকে সরিয়ে দিতে পারে। স্পয়েল সিস্টেম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমেরিকার সংবিধানে, যেখানে একজন প্রেসিডেন্ট নতুন সংবিধান যখন একজন নতুন প্রেসিডেন্ট যখন আসে, রাষ্ট্রপতি যখন আমেরিকা নির্বাচিত হয়ে আসছেন, পুরনো রাষ্ট্রপতির অফিসের সদস্যদের বা তোমার মনে করো প্রশাসকদের তাদেরকে সরিয়ে দিতে পারে, এটাকে বলছে স্পয়েল সিস্টেম। ধন্যবাদ, তোমাদের আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। কিছু সমস্যা হলে নেক্সট ক্লাসে আমি ক্ল্যারিফাই করে দেবো তোমাদেরকে। ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, এগুলো অ্যাটেন্ড করো।